মোটা করে ছুলে ফেলে দেবো খোসাগুলো, অনেকটা মোটা করে। এইভাবে বাকি কচুগুলো গ্রেড করে নেব। একটা আম পাতা নিয়েছি, এবার আম পাতাটা ছিঁড়ে দিয়ে দেবো আমি। আগে থেকে ভাজা কচুগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, বোঝা যাচ্ছে এটা মান কচুর পায়েস। আঙুল চাটা দেখে বুঝতেই তো পারছেন আপনারা যে কেমন টেস্ট হয়েছে। ও আঙুল চেটে পেটে খাচ্ছে, এত ভালো লেগেছে। তো বন্ধুরা দেখলেনই তো আপনারা ওরা কিভাবে খাচ্ছে। মনে হচ্ছে যে এটা কচুর পায়েস, মানে বাচ্চারা খাচ্ছে, কোনো ভয়ের কোনো কারণ নাই। আপনারাও আমার মতো বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, শিল্পী কুকিং হাউসে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা হবে মজাদার একটা রেসিপি। আজকে হবে মান কচুর পায়েস। তা কীভাবে মান কচুর পায়েসটা করি আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এই কচু বাড়িরই কচু, পাশে চাষ হয়েছে, তার জন্য জল এসেছে, ভিজে ভিজে গেছে সাইডগুলো। আর এতে একটু গলা চুলকায় না। ও ভেঙেই গেল। আমার এই মাথার কচুটাই প্রয়োজন, নিচেরটার দরকার নেই। এবার কচুটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি, তারপর রান্নাঘরে দেখা হচ্ছে। তো বন্ধুরা কচু পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবার এই মাথার অংশটা আমি নেব। মোটা করে ছুলে ফেলে দেবো খোসাগুলো, অনেকটা মোটা করে। এবার মাঝখান থেকে চিড়ে নেব। এবার এই মাথাটুকু নেব। কচুগুলো আমি ভালো করে কেটে নিয়েছি। একটা ঘষুনি নিয়েছি, এই ঘষুনির সাহায্যে ঘষে নেব। এইভাবে বাকি কচুগুলো গ্রেড করে নেব। মুসুরি ডাল ফেটে ফেটে পড়ে যাবে, তা বন্ধুরা মান কচু গ্রেড করা হয়ে গেছে। কতটা হয়েছে এবার খুব ভালো করে ধুয়ে নেব। এরকম ভালোভাবে চেপে চেপে ততক্ষণ পর্যন্ত আমি ধুয়ে নেব ভালো করে। কালারটা দুধের মতো হয়ে গেছে।
কচুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, এবার জল দিয়ে দেব। কাজুগুলো দুভাগ করে নিয়েছি, আর এখানে কিশমিশও আছে, এর মধ্যে একটু গরম জল দিয়ে দেব। এই যে এখানে কড়াইতে গরম জল বসিয়েছি, সেখান থেকে একটু দিয়ে দিলাম। এবার ভালো করে ভিজবে কাজু ও কিশমিশগুলো। কড়াইয়ের জলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে 2 চামচ ভিনিগার দিয়ে দেব। 2 চামচ ভিনিগার দিলে আর চুলকাবে না, এই যে ভিনিগারটা দেওয়াতে। এবার আগে থেকে গ্রেট করে রাখা কচুগুলো দিয়ে দেব। জল ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দেব। পাঁচ মিনিট মতো আমি সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, একটা আম পাতা নিয়েছি, এবার আম পাতাটা ছিঁড়ে দিয়ে দেবো আমি। এরকম দিলে একটু গলা চুলকাবে না। এখন দিয়ে দেবো 1 চামচ লবণ। এই লবণটা দিলাম, কচুর মধ্যে ভালো করে ঢুকে যাবে লবণটা। তো বন্ধুরা, 5% মতো আমি সেদ্ধ করে নিয়েছি, এবার তুলে নেব। আম পাতাগুলো তুলে নেব, এর কাজ হয়ে গেছে, আর লাগবে না এগুলো। এবার জলটা আমি ছেঁকে নেব। একটা ছাঁকনি নিয়েছি, এইভাবে দিয়ে দেব, কারণ গরম, এটা ধরা যাবে না হাত থেকে। সেদ্ধ কচুগুলো কড়াই থেকে তোলা হয়ে গেছে, এবার আরেকবার ধুয়ে নেব। যেহেতু ভিনেগার দেওয়া আছে, এবার বেশি করে জল দেব। তো বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এবার 2 চামচ ঘি দিয়ে দেব। আগে থেকে সেদ্ধ করা মানকচু দিয়ে দেবো এবার ঘির মধ্যে। এই ঘি দিয়ে ভাজাতে ফ্লেভারটা ভালো আসবে, খুব সুন্দর একটা গন্ধ আসবে। আর যদি কচুর পায়েস হবে বোঝাই যাবে না এতে। আপনারা যদি না বলে এটা কাউকে খাওয়ান, বুঝতেই পারবেন না এটা যে কচুর পায়েস। আর আমি যেভাবে করছি এইভাবেই করবেন আপনারাও, তাহলে খুব ভালো হবে খেতে। ঘি দিয়ে কচুটা ভেজে নিলাম, দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। এবার নামিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আর 1 চামচ ঘি দিয়ে দেব। এবার আগে থেকে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দেবো আমি। একটু আমি ভেজে নেব। কাজু কিশমিশগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দুধ দিয়ে দেবো। দুধ ভালো করে জাল দিয়ে নিয়েছি, এবার আগে থেকে ভাজা কচুগুলো দিয়ে দেব। দশ টাকা দামের 1 প্যাকেট আমুল দুধ নিয়ে নিয়েছি, এটা আমি গরম জলে গুলিয়ে নেব। এটা দেওয়াতে টেস্টটা আরো বেশি বেড়ে যাবে। তো বন্ধুরা, এখানে দেখুন হাফ বাটির থেকেও একটু কম আছে চিনি। এখানে আমি গুড় দেবো, তার জন্য কম করে চিনি দিচ্ছি। দিয়ে দেবো 4টে এলাচ, আর দিয়ে দেবো 3টে তেজপাতা।
তেজপাতা আর এলাচ দেওয়াতে খুব সুন্দর একটা সেন্ট আসবে। এবার আমি গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দেবো। বন্ধুরা এই দেখুন কত সুন্দর হয়ে এসেছে, পুরো সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন একদম। এখন আমি দিয়ে দেবো পাটালি গুড়, দিয়ে দিচ্ছি, এতে কালারটাও খুব সুন্দর আসবে, সুন্দর একটা সেন্ট আসবে। দেখুন বন্ধুরা বোঝা যাচ্ছে এটা মানকচুর পায়েস, দারুণ দেখাচ্ছে কিন্তু। কচুর পায়েস একদম রেডি। নামানোর আগে ঘি দিয়েই নামিয়ে দেবো, 1 চামচ ঘি দিয়ে দিলাম। কিশমিশ দেবো না, একটা নতুন ধরনের পায়েস খেয়ে বলবা কিসের পায়েস, ঠিক আছে? আমাকে এই যে দিও না, ওই তো তোরে পাতা দেয় নাই। করে খাচ্ছে, হ্যাঁ এই পাতাটা সামনে রেখে দে। তো বন্ধুরা দেখলেনই তো আপনারা ওরা কিভাবে খাচ্ছে, মনে হচ্ছে যে এটা কচুর পায়েস, মানে বাচ্চারা খাচ্ছে, কোনো ভয়ের কোনো কারণ নাই। আপনারাও আমার মতো বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে, আর একটু গলা চুলকায় না। আমি যেভাবে যেভাবে রান্নাটা করলাম ঠিক সেইভাবেই রান্না করবেন, দেখবেন একটু গলা চুলকাবে না, মনেই হবে না যে এটা কচুর পায়েস। ওই যে চেটে পুটে সুমন্তিকার তো শেষই, আর একটু দেবো? হ্যাঁ ও বাবা, আমি 2 বার খেতে পারি। তাই ওরে কিশমিশ পড়েছে, খেয়ে নাও তো। আমি এইটা খাবো, কাজু বাদাম, কাজু বাদাম খাবো। আমি একটু খেয়ে বলবো এবার। ও ভাই ওদের খাওয়া তো দেখলে নি, এবার আমি খেয়ে বলছি কেমন হয়েছে। অসাধারণ, কি বলবো, খাচ্ছি একদম মোমের মতো গলে যাচ্ছে। আঙুল চাটা দেখে বুঝতেই তো পারছেন আপনারা যে কেমন টেস্ট হয়েছে। ও আঙুল চেটে পেটে খাচ্ছে, এত ভালো লেগেছে। সুমন্তিকা তো 4টে আঙুল ঢুকিয়ে দিয়েছে মুখের মধ্যে, আর অনুষ্কা কটা আঙুল ঢুকিয়েছে? 5টা। ওই দেখাই দাও। ও আমি গোল গোল করে ঠুকে, ও সবার পাত খালি হয়ে গেছে। তোদের কেমন লেগেছে? ভালো ভালো লেগেছে? আমার ভিডিও দেখবা আর মাকে বলবা বানিয়ে দিতে এইভাবে এইভাবে, ঠিক আছে? আমি যেভাবে যেভাবে বানিয়েছি সেইভাবে আঙুল চেটে ফুটে খাবা। হ্যাঁ তা বন্ধুরা আজকে কচুর পায়েস তো দেখলেনি, তো বাচ্চারা খেয়েছে, কেমন হয়েছে আপনারা বুঝতেই পারছেন। আমার আর বলার অপেক্ষা রইলো না। আজকে কচুর পায়েস আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতোই টাটা, দেখা হচ্ছে অন্য একটা রেসিপি নিয়ে।